সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো বিপিএল ক্রিকেট নিয়ে। আপনারা জানেন যে বিপিএল এর 6th এডিশনের প্রথম 2 দিনের খেলা শেষ হয়ে গেছে, 4 ম্যাচ হয়ে গেছে ইতিমধ্যে। আজকে টুর্নামেন্টে বিরতি, কোনো ম্যাচ নেই। টুর্নামেন্ট কেমন চলছে কিংবা টুর্নামেন্টের প্রচার কিংবা সম্প্রচার কিংবা বিপণন সবকিছু কেমন চলছে সবকিছু নিয়ে আলোচনা হবে, ম্যাচ নিয়ে আলোচনা হবে, পারফরমেন্স অ্যানালাইসিস হবে। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন এই টুর্নামেন্টের মার্কেটিং রাইটস কিনে নিয়েছে যে প্রতিষ্ঠান কে স্পোর্টসের পরিচালক আশফাক আহমেদ। স্বাগত জানাচ্ছি আশফাক ভাই আপনাকে আমাদের স্টুডিও। ধন্যবাদ। আমাকে দর্শক আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আশফাক ভাই, কেমন চলছে আপনার সব দিক দিয়ে, ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ থেকে আপনার দেখে বাইরে দর্শক হিসেবে কেমন চলছে, আর আপনাদের বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে মার্কেটিং রাইটস কেমন বিক্রি হলো? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যা দেখছি, ইনিশিয়ালি এই আমাদের নির্বাচনকে বেস করে সবকিছু একটু আনসার্টেন ছিল কি হবে। সবাই বিপিএল এর টিম ওনাররা সবাই নির্বাচনের কাজে ব্যস্ত ছিল। তো এখন দেখা যাচ্ছে যে যখন শুরু হয়ে গেছে, মোমেন্টাম ইজ ভেরি গুড। আমরা প্রপারলি প্ল্যান অনুযায়ী বিভিন্ন মানুষকে যেগুলো কমিটমেন্ট ছিল কোম্পানিগুলোর সাথে, সেই অনুযায়ী আমরা ডেলিভার করছি। এবং প্রথম দিনে দেখবেন যে স্যাটারডে ছিল, ছুটির দিন ছিল, মাঠে প্রচুর দর্শক এসেছিল। প্রত্যেকবার আমরা যেটা দেখি বিপিএল এ প্রথম দিকে একটু কম মানুষ থাকে, পরে এটা বিল্ড আপ হয়, মোমেন্টাম বিল্ড আপ হতে যা সময় লাগে, আশা করি এবারও হয়ে যাবে। আর ব্যবসায়িক দিকটা যদি বলতে চান, উই ডিড গুড। আশা করি সময়ের সাথে সাথে আরো যখন এটা ডিমান্ড বাড়বে আরো ভালো হবে ইনশাআল্লাহ। এবার তো বড় স্টাররা অনেকেই চলে এসেছেন ইতিমধ্যে। ক্রিস গেলের কথা যদি আমরা বলি, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, এটা নিশ্চয়ই একটা বাড়তি ইম্প্যাক্ট পড়ে আপনাদের বিজনেসে কিংবা খেলার ক্ষেত্রেও, দর্শকদের ক্ষেত্রেও, সব ক্ষেত্রে যদি আমরা বলি। মানে আপনি যদি দেখেন যে একটা টুর্নামেন্টের সার্থকতা বা আকর্ষণীয়তা যদি দেখেন, এটা হচ্ছে কি প্লেয়ারদের উপরেই মেইনলি ডিপেন্ড করে। গতবারে যেমন টুর্নামেন্ট ক্রিস গেল আসার পরে ইট ওয়েন্ট ইন আ ডিফারেন্ট স্কেল। এই বছর আপনি যদি দেখেন যে প্রথম থেকেই আসছে ডেভিড ওয়ার্নার, স্মিথ, ক্রিস গেলকে আমরা 2 দিন দেখেছি মাঠে থাকতে। খেলেননি বাট খেলবে, ওর মাঠে থাকাও একটা বড় নিউজ। কেন খেলছে না সেটাও একটা বড় নিউজ অবশ্যই। তো এটা সবার মধ্যেই উত্তেজনা তৈরি করে। আশা করছি যে ওনারা এটাকে, যখন ওনারা মাঠে নামবেন, আরো সময় যখন যাবে, এবি ডিভিলিয়ার্স আসবে না সামনে, আরো নিশ্চয়ই বড় স্টার আসছেন, টুর্নামেন্ট জমে উঠবে। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, যিনি বিপিএল এ কমেন্ট্রি করছেন এবং কমেন্ট্রি বক্স থেকে পুরো খেলাগুলো তিনি ভালোমতোই দেখছেন। স্বাগত জানাচ্ছি ইশতিয়াক ভাই, কেমন আছেন এবং কেমন চলছে বিপিএল? আপনার কমেন্ট্রিও কেমন চলছে? ধন্যবাদ। এখন তো প্রথম পর্যায়ে কেবলমাত্র মোমেন্টাম গেইন করছে। প্রথম দিনে একটু লো স্কোরিং খেলা হয়েছিল। দর্শক এবং আমরা যারা আছি, উই অল ওয়ান্ট টু সি 4 ছক্কা। অবশ্যই সেটা একটু কম হচ্ছে, বাট আমার মনে হয় যে কেন কম হচ্ছে আপনার কাছে জানবো। তার আগে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোন নিতে চাই। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো ভাই, আমি দুবাই থেকে বলছি। আমার নাম ইকবাল। জি, আমরা দুবাইতে থাকি। ঠিক আছে, আমরা বিপিএল যে মাছরাঙ্গা দেখা যাচ্ছে, মাছরাঙ্গায় বিপিএল শুরু হলে একদিন আগে অফ করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আমরা চাই চ্যানেলগুলো খোলা হোক। আচ্ছা, অবশ্যই আমরাও সেটা চাই। নিশ্চয়ই আপনারা উপভোগ করেন, অনলাইনেও দেখার সুযোগ আছে, আপনারা দেখতে পারেন। র্যাবিট হোল স্পোর্টসে নিশ্চয়ই দেখার সুযোগ আছে, আমরা যেটা জানি। আরও অনেক প্ল্যাটফর্মে দেখার সুযোগ আছে। আমরা নিশ্চয়ই আশা করি যে গাজী টিভি, মাছরাঙ্গা যারা ব্রডকাস্ট করছেন, আপনারা দেখতে পাবেন বিদেশে প্রবাসী বাংলাদেশিরা। এটাও নিশ্চয়ই এক ধরনের, আশফাক ভাই, আপনাদের যে সব পুরো বিশ্বে যাতে দেখা যায়, এটাও কিন্তু কোম্পানিগুলোও চায়, আপনারাও নিশ্চয়ই চান। এইটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ব্রডকাস্টিং রাইটস এর উপর ডিপেন্ড করে। গাজী টিভি, মাছরাঙ্গা কনসোর্টিয়াম করে কিনে বাংলাদেশে দেখাচ্ছে, এবং ওরা দুবাইতে মনে হয় বিভিন্ন ইতিসালাদের কাছে বিক্রি করে। আমার ধারণা উনি ইতিসালাদের কোনো অ্যাপের সাথে জড়িত, কাউকে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে দেখতে পারবেন। যদি নাও হয় তাহলে র্যাবিট হোল বিডি ওয়েব অ্যাপস, এটা ডাউনলোড করে দেখতে পারবেন। অথবা টিএসএম যারা আগের প্রোডাকশন করতো, আমি দেখেছি ইউটিউব চ্যানেলে, ওদেরটা তো দেখায়, সো ওইখানেও দেখতে পারবে। আচ্ছা, মানে এই সুযোগ আছে সব জায়গায় দেখার জন্য। কেন হচ্ছে না রান, যেটা দর্শকদের সব প্রশ্ন। 98 রানে অল আউট হয়ে যাচ্ছে একটা টিম, 127 রান, এগুলো আসলে কেন? মানে ইশতিয়াক ভাই, আপনার কি পিচ একমাত্র কারণ বলবেন, নাকি ব্যাটসম্যানদের অনভ্যস্ততা বলবেন, নাকি
বোলাররা আসলে এক্সট্রাঅর্ডিনারি কিছু করছে সেটা বলবেন? না, আমার মনে হয় যে ব্যাটসম্যানের সর্ট অফ অনবস্থতা, যে কি বলেন, যে অনভ্যস্ততার কারণে যারা অনেকদিন হয়তো ম্যাচে নেই, সেটা একটা হচ্ছে স্লোনেস অফ দ্য উইকেট, একটা হচ্ছে অ্যাডাপ্ট করে নিয়ে, যেরকম আমরা গতকালকের একটা খেলা যেটা দেখলাম, গুড গেম ইট ওয়াজ, যেটা খুলনা টাইটান্স এবং রাজশাহী রংপুর রাইডার্স 170 করে মোটামুটি হাই স্কোরিং ম্যাচ হয়েছে, 169 এর বদলে 161। হ্যাঁ, সো ইট ওয়াজ নট এক্স্যাক্টলি দ্য স্লোনেস অফ দ্য উইকেট সেই ক্ষেত্রে, কিন্তু বিদেশি যারা আছে তারা আবার এই ধরনের উইকেট খুব একটা খেলে অভ্যস্ত না, যেটা রবি বোপারা হ্যাড এক্সপ্লেইন ভেরি প্রথম ম্যাচে বলেছেন, জি, অ্যাপ্রোপ্রিয়েটলি, যে তারা ভেরি আনইউজুয়াল কাইন্ড অফ উইকেট, এখানে একটু সময় লাগে এবং এই ধরনের উইকেট তারা কেউ এখানে খেলে অভ্যস্ত না। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস, যে কারণে অন্তত বিদেশিরা যাদের কাছ থেকে ম্যাক্সিমাম আশা করার, তারা কিন্তু, বাট লুক এট দি টাইপ অফ ইনিংস, কালকে পল স্টার্লিং খেললো, যেটাতে অ্যালেক্স হেলস খেললো, রবি বোপারা খেললো, সো গ্র্যাজুয়ালি দে উইল কাম টু টার্ম উইথ দি পেস অফ দ্য উইকেট। আমার মনে হয় আস্তে আস্তে এটা আরেকটু এক্সাইটিং হবে, আরেকটু ব্যাটসম্যান ফ্রেন্ডলি হবে, বিকজ টি-20টা হচ্ছে সবসময় সাপোজ টু বি এ ব্যাটসম্যানস গেম, যেখানে রান দেখতে চায় দর্শকরা, রান দেখতে চায়। সেটা এখনো আমি বলবো না যে ইটস নট আন্ডার প্রিপেয়ার্ড উইকেটস কিংবা নট কনডিউসিভ টু দিস কাইন্ড অফ গেম, তা কিন্তু না, একটু অ্যাডাপ্ট করতেই হয়। এখানে সব বিভিন্ন দেশের প্লেয়াররা গেলে খেললে একটু অ্যাডাপ্ট করার একটু সময় লাগে। সো আমার মনে হয় ইটস আর্লি ডেজ। আচ্ছা, ডেভিড ওয়ার্নারও তাই বলেছেন কালকে, সিলেট সিক্সার্সের ক্যাপ্টেন, তিনিও ম্যাচ শেষে বলেছেন যে আসলে অ্যাডাপ্ট করতে হবে এবং সময়ের সাথে সাথে আসলে ব্যাটসম্যানরা আরো বেশি আমাদের দেশের খেলার প্লেয়াররাও তো এতদিন ধরে খেলছে, তারপর তাদের পক্ষেও তো একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে। আমার মনে হয় যে মোমেন্টামটা গেইন করবে আস্তে আস্তে। নিশ্চয়ই রানের ব্যাপারটা আপনারাও আসলে চান যে সবাই রান দেখতে চায়, এরকম কম রান হলে কিংবা দ্রুত খেলা শেষ হয়ে গেলে আসলে বাণিজ্যিকরণের দিক দিয়ে যদি বলেন, আমি আমার মতো যারা ব্যবসা করে এইটা স্পোর্টস রিলেটেড, ম্যাচের ডিউরেশনটা যত বড় হবে, তত দর্শকের আকর্ষণ থাকবে, দর্শক টিভির সামনে থাকবে, আমাদের এয়ারিং এর বিষয় আছে। সো আপনি যদি ক্রিকেটিং পয়েন্ট ভিউ থেকে যদি বলেন আপনি, আর ইস্তেক ভাই যেটা বলছিলেন যে অ্যাডাপটেশন, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে প্রথম খেলায় 99-এ শেষ হয়ে গেল, সেম উইকেটেই কিন্তু ঢাকা আবার 180 মতো করে ফেললো একই উইকেটে। তো কি হলো, ওখানে একটা আফগানিস্তানের প্লেয়ার ভালো স্কোর করলো, সেই জন্যই এত রান হলো, 36 বলে 70 সামথিং, হযরতুল্লাহ জাজাই। হ্যাঁ, সো আলটিমেটলি ও অ্যাডাপ্ট করে নিয়ে খেলতে পেরেছে, ও হয়তো সেম উইকেটে ওখানে খেলতো, অনেক কিছু বিষয় আছে। সো আমার ধারণা এটা হচ্ছে গিয়ে প্লেয়ারদের অ্যাবিলিটি, অ্যাডাপ্টেশন এবং ইমপ্লিমেন্টেশন, এবং কারণ এখানে যারা আসছে তাদের টেকনিক্স নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, খালি এখন ইমপ্লিমেন্ট করে কে কত কুইক অ্যাডাপ্ট করে রান করতে পারবে, দ্যাট ইজ দ্য ইস্যু। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোন নিতে চাই। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে বলছি ভাই। জি ভাইয়া বলেন। আচ্ছা, রংপুরে এবি ডিভিলিয়ার্স কি আসে না এখনো? হ্যাঁ, রংপুরে এবি ডিভিলিয়ার্স এখনো আসেনি, পরের দিকে আসবেন টুর্নামেন্টে আমরা যতদূর জানি, এবং রংপুরে তো গ্রিস গেইল এসে গেছেন, তিনিও খেলছেন না। মানুষের আগ্রহ কিন্তু আসলে বড় স্টারদের ক্ষেত্রে। ইশতিয়াক ভাই, যেটা আমরা আশফাক ভাইকে আগে প্রথমে শুরুতে জিজ্ঞেস করছিলাম যে এবার কি বিপিএলটা একটু স্টার সিডেড হচ্ছে কিনা, মানে অনেক বেশি তারকা বেশি কিনা, ওয়ার্নার, স্মিথ, গেইল, ডিভিলিয়ার্স কিংবা শোয়েব মালিক, আফ্রিদি, এটা তো সবসময় থাকে, কেবল অ্যাডেড হয়েছে হয়তো বা স্টিভ স্মিথ এন্ড ওয়ার্নার এন্ড ডিভিলিয়ার্স। আমার তো মনে হয় যে যেরকম আমরা বিপিএলে দেখে অভ্যস্ত, সেই ধরনের হয়তো বা নাম্বার অফ ফরেন প্লেয়ার্স হয়তো আমরা পাচ্ছি না, বাট আমাদের এখানে যেমন ব্র্যান্ডন ম্যাকালাম খেলে গেছে, দেন আদার প্লেয়ার্স যারা বড় বড় নাম, এখানে একজন যে খেলে যায়নি তা না, বাট আমার মনে হয় যে যদি ডিউরেশনটা বেশি হতো এবং বেশি বেশি ভেন্যুতে খেলা হতো, আমার মনে হয় যে অর্থের ব্যাপারটাও যদি আরেকটু যদি বড় হতো, ইট উড হ্যাভ অ্যাট্রাক্টেড প্লেয়ার্স, দেন আমার মনে হয়। তবে আরেকটা হচ্ছে যেটা কোইনসাইড করছে অন্যান্য আইটিনির সাথে, যদি কোইনসাইড করে, সেটা করছে। এখন আপনি জানেন যে ইন্ডিয়া বিগ ব্যাশের সাথে করছে এবং বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল সিরিজ চলছে, নিউজিল্যান্ডে চলছে। যেরকম থেসারা পেরেরা আসতে পারলো না, থেসারা পেরেরা ইজ ওয়ান অফ দি মেজর অ্যাট্রাকশনস অফ বিপিএল, সে আসতে পারলো না বিকজ সেখানে একটা অসাধারণ একটা ইনিংস খেলেছেন। তো আমার মনে হয় দ্যাট ইজ অলসো অ্যানাদার রিজন যে আমাদের বিপিএল যখন খেলা হয় তখন কিন্তু কোইনসাইড করে, উইচ ইজ নট দ্য কেস উইথ আইপিএল।
আচ্ছা, তো আদারওয়াইজ আমার মনে হয় যে আইপিএল পুরো এফটিপির মধ্যে একটা চাং, যেখানে ওই সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট কোনো কিছু থাকবে না, একদম ফ্রি চাংকে খেলা হয়। হ্যাঁ, বাট আমার মনে হয় এখানে লোকজনদের যে অ্যাট্রাকশন, দর্শকের যে আগমন আমরা দেখি, এটা আমার মনে হয় যে বিশাল একটা ব্যাপার। ভিউয়ারশিপ এটা তো অবশ্যই একটা বড় হেল্প করবে। এবং আমার মনে হয় আরেকটু যদি আমরা গ্র্যাজুয়ালি যদি দেখি, যেটা ঢাকার বাইরে যদি যায়, ইট উইল বিকাম আ মেজর টি-20 টুর্নামেন্টস। এবং শুরুর দিনে হয়তো খুব বেশি দর্শক হয়নি, কিন্তু সময়ের সাথে সাথে আরো বাড়বে নিশ্চয়ই। না, আমি যদি আপনাকে একটু, আমার কোম্পানি বাংলাদেশের সমস্ত হোম সিরিজের নেক্সট 2 ইয়ার্স রাইটস হোল্ড করি। সো উই জাস্ট কেম কামিং ব্যাক ফ্রম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ। সেইখানে যদি দেখেন আপনার সিলেটে কিন্তু টিকিটের জন্য মারামারি হয়েছে। সো কারণ ওইখান এক এক জায়গার কালচারটা একরকম। ঢাকায় আমরা নিজেরাই অ্যানালিসিস করি, ঢাকায় মাঠে মানুষ নাই কেন। ঢাকায় মাঠে মানুষ না হওয়ার অন্যতম কারণ হচ্ছে মানুষের ব্যস্ততা, ট্রাফিক জ্যাম ঠেলে মাঠে যাওয়া, সবাই চাকরি বাকরি করে, এটা একটা জিনিস। সো এই কারণে ওভারঅল আপনি যদি চিন্তা করে দেখেন, এটা যখন আপনার শিফট হয়ে সিলেট চিটাগং যাবে, আবার মানুষ হবে। আরেকটা মানুষজন চিন্তা করে কি, আমি টিকিটের যদি আপনি চিন্তা করে দেখেন 300 টাকা গ্যালারি টিকিট, 300 টাকা দিয়ে আমি একই দিনে শহীদ আফ্রিদি সমস্ত স্টারদের দেখে ফেলতে পারছি, ইনক্লুডিং বাংলাদেশের স্বপ্নের স্টারগুলা, টপ 5, টপ 6, টপ 11 সবাই আছে। সো বিপিএল এর অ্যাট্রাকশনটা এইখানে যে অল্প মূল্যে বেশি পাওয়া যায় আর কি। তো এটা আমরা ধারণা চিটাগং সিলেটে যখন যাব এই স্টেডিয়াম ফুলই থাকবে। আবার যখন আমরা এটা ব্যাক করে ঢাকায় আসবো লেটার পার্ট অফ দ্য টুর্নামেন্ট, তখন ইনশাআল্লাহ বাড়বে। আপনাদের কোনো অ্যানালাইসিস আছে কিনা যে বিপিএল কত ভিউয়ারশিপ পায় কিংবা কত লোক দেখে ওয়ার্ল্ড ওয়াইড, ন্যাশন ওয়াইড? জি, এটা আমাদের একটা বেসিক্যালি আমাদের নাই, এই যে গাজী টিভি মাছরাঙ্গা যে মাধ্যমে যা দেখে, এই নাম্বারটা এখন আমার ঠিক ইয়ে নাই, বাট এক টুর্নামেন্ট শেষে টেলিভিশন রেটিং হয়, একটা কোম্পানি করে, ওইখান থেকে দেয়। এবং আমি জাস্ট গতবারের ইয়েটা দেখছিলাম, এই সিরিজ যখন খেলাটা হবে, ওই যখন রেটিংটা আসে টিভি, টিআরপি রেটিং, যখন 1-2 তে গাজী টিভি মাছরাঙ্গা থাকবেই। কারণ মানুষ সবার অ্যাট্রাকশন, খেলা দেখা ছাড়া কেউ কিছু দেখে না, কোনো কিছু দেখে না, এই সময় অ্যাট্রাকশন এখানেই থাকে। ইশতিয়াক ভাই, আপনার কাছে এই 2 দিনের পারফরমেন্সে কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কিংবা আপনি কমেন্ট্রি করতে যে আসলে কার খেলা দেখে মুগ্ধ হয়েছেন পারফরমেন্স দেখে? এক্সাইটিং লেগেছে আমার অবভিয়াসলি হযরতুল্লাহ জাহির, ঢাকা ডায়নামাইটসের প্লেয়ার। তারপরে গতকালকে আসিফ খান, আলী খানের বোলিং ভালো লেগেছে, ইউএস এর পেসার। হ্যাঁ, দেন জাহির খান, আফগানিস্তানের একটু আনইউজুয়াল টাইপ অফ স্পিনার্স, এন্ড দেন আলামিনের বোলিং আমার মোটামুটি নজর কেড়েছে। আলামিন বাংলাদেশের মধ্যে আনফর্চুনেটলি ওরকম কাউকে আমি, মোহাম্মদ আলী রিয়াদ ভালো ব্যাটিং করছিল এক সময়, বাট আমি আনফর্চুনেটলি বাংলাদেশে এখানে কাউকে খুব একটা এখন পর্যন্ত কাউকে বিশেষ করে বলা যাবে না। রবি বোপারা অবভিয়াসলি 2টা ম্যাচ ভালো খেলেছে, বিদেশি, ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড টি-20 প্লেয়ার্স। তারপরে পল স্টার্লিং গতকালকে একটা ভালো ইনিংস, রাইলি রুসো। As I said, it's very early days. আমরা মাশরাফি মুর্তজা as usual তার একটা প্রভাব থাকেই। মাশরাফির কথা যেহেতু উঠলো, মাশরাফির প্রভাবটা আপনি কি মনে হয় যে নির্বাচনের পরে মাঠের পারফরমেন্সে ফিরেই, মানে খুব বেশি প্র্যাকটিসের সুযোগ পাননি, খুব বেশি নিজের ফিটনেস নিয়ে চিন্তা করার সুযোগ পাননি গত 2 সপ্তাহ, তারপরেই আসলে ফিরেছেন, কি মনে হয়েছে? প্রথম ম্যাচে আসলে 2 উইকেট, কালকে 1 উইকেট, 3 উইকেট তিনি নিয়েছেন। দেখেন, হি ইজ অ্যান আউট অ্যান্ড আউট প্রফেশনাল। একটা হচ্ছে কি, মেন্টালি ইজ ভেরি স্ট্রং, ভেরি ফোকাসড। এটাতে বোঝা যায় যে সে কোনো সময় তার যে বেসিক একটা ফাস্ট বোলার, দেখেন সে কিন্তু ওই ধরনের টিয়ার অ্যাওয়ে ফাস্ট বোলার না, আমরা সবাই জানি, এটা এক সময় ছিল। তারপর ইনজুরির কারণে তার ওটা অনেকখানি সে পেস এবং লিমিটেশনস হয়ে গেছে। হি নোজ হিজ লিমিটেশনস। সবচেয়ে বড় জিনিস মাশরাফির যেটা, হি নোজ হিজ লিমিটেশনস অ্যান্ড হি রেগুলেটস উইদিন দ্যাট। যে কারণে আমার মনে হয় বেসিক যে ফিটনেস সে চালিয়ে যেতে পারবে, অ্যাজ লং এজ হি নোজ যে আমি আমার এইটা নিয়ে, বিকজ হাফ ফিট মাশরাফি ইজ বেটার দেন মেনি ফুল ফিট প্লেয়ার্স। তো সে জানে যে তার যতখানি ফিটনেস সে বজায় রাখতে পারবে, সেটা যদি করে যেতে পারে, অ্যান্ড তার বেসিক কাজ তো সে করেই যাচ্ছে, তার উইকেট তো সে নিয়েই যাচ্ছে, সে জায়গার মতো বল ফেলতে পারছে, যতদিন সেটা করে যেতে পারবে, আমার মনে হয় যে এই বেসিকটা যেহেতু তার আয়ত্তে আছে, আমার মনে হয় নাথিং এলস ম্যাটার্স টু হিম। এই জন্য হিল কন্টিনিউ টু পারফর্ম অ্যাজ লং এজ হি। এই পলিটিক্সে এসছে কিংবা এগুলা
মনে হয় না এখন যে লেভেলে সে যতদিন সে পৌঁছেছে, আই ডোন্ট থিঙ্ক যে সেটা প্রভাব কারণ ফেলবে। পলিটিক্সে হয় কি, আপনি ইউ ওয়ান্টিং মাস সাপোর্ট, হি হ্যাজ মাস সাপোর্ট এনিওয়েজ, সো ওর জন্য আমার মনে হয় এটা খুব একটা বড় ব্যাপার না যে পলিটিক্স জন্য সে খেলা এফেক্ট হবে। নো। আচ্ছা, আমরাও সেটা আশা করি। আশাক ভাই, এবারের টুর্নামেন্টে আপনার এখন পর্যন্ত দেখা বেস্ট কোন টিম কিংবা কোন প্লেয়ার আপনার দৃষ্টিতে? মানে আপনি পারফরমেন্সের দিক দিয়ে যদি দেখেন, ঢাকা প্লেড ওয়েল, টিম কম্বিনেশনটা ভালো লাগছে। এক একজনের এক এক মানে ভিউজ থাকবে। আমার সাথে ধরেন টিম ওনাররা নাও এগ্রি করতে পারেন। না, না, ধরেন আমি ধরেন জানি যে রংপুর, আপনি যদি ওভারঅল বলেন, আমি বলবো যে প্রত্যেকটা টিমই ব্যাকড আপ বাই ফরেন প্লেয়ার। ফরেন ব্যাটসম্যান। আচ্ছা, ব্যাটসম্যান এইখানে জিনিস। আর যদি দেখেন বাংলাদেশের প্লেয়ারগুলো 6-7, 5-6-7 করে। সো এই জায়গা থেকে বিপিএল থেকে আমাদের দেশি ব্যাটসম্যানরা যদি ভালো রান করতে পারে, ওইটাই আমাদের টেক আউট হওয়া উচিত এই বিপিএল থেকে। আমি তো দেখি না যে এই বাংলাদেশ টিমের মিথুন আলী, মুশফিক টুশফিক এরা বাদ দিয়ে আপনি খুঁজে পাবেন না যে কোনো টিমে টপ 5-এ বাংলাদেশি ব্যাটসম্যান ব্যাটিং করে। দিস ইজ ভেরি আনফর্চুনেট ফর আস। এইটা যদি আমরা এই বিপিএল এর মাধ্যমে যদি প্লেয়ার কনভার্ট হয়ে ভালো ব্যাটসম্যান বের হয়, এরাই ন্যাশনাল টিমে আলটিমেটলি অন্যান্য প্লেয়ারগুলোকে। আচ্ছা, এটা একটা ভালো আলোচনার সুযোগ। আমরা নিশ্চয়ই কথা বলবো। একজন দর্শকের ফোন নিতে চাই। তার আগে দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আমি নেত্রকোনা কলমন থেকে বলছি, আমি আর মানুষের কাঞ্চন। জি, আমার প্রশ্নটা হলো, আমরা আইপিএল এর দিকে যখন তাকাই, দেখা যায় ভারতের প্লেয়ারকে প্রাধান্য দিচ্ছে বেশি। জি, না, আমাদের বাংলাদেশের প্লেয়ারকে কেন প্রাধান্য দেওয়া হয় নাই? যেমন নাসিরকে অধিনায়ক থেকে বাতিল করে দেওয়া হয়েছে ডেভিড ওনারকে। তাহলে আমাদের বিপিএল খেলা মানে আমাদের প্লেয়ার বাইর করা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর আমরা থাকি পাড়া গায়ে, জি, সবসময় কারেন্ট পাই না, এবং আমরা কি রেডিওতে শোনার মতো কোনো সহযোগিতা পাবো কিনা? আচ্ছা, রেডিওতে খেলা সম্প্রচার করছে বাংলাদেশ বেতার, আমি যতদূর জানি, এবং আপনার রেডিও ভূমিতেও সম্প্রচার করছে। আপনারা নিশ্চয়ই ভূমি, আমি জানি না যে আপনাদের এলাকায় শোনা যায় কিনা, কিন্তু বাংলাদেশ বেতার এবং রেডিও ভূমি দুটোই কিন্তু সম্প্রচার করছে ধারাভাষ্য। ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আরো একজন দর্শকের ফোন নিতে চাই। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। সাকিব, চট্টগ্রাম থেকে। জি, জি, আমার একটা কমপ্লেন ছিল, বিশেষ করে ব্রডকাস্টিং নিয়ে আর কমেন্ট্রি নিয়ে। জি, বলেন প্লিজ। এখন কমেন্ট্রি প্যানেল নিয়ে আমার কমপ্লেন যে অন্যান্য লিগে যেরকম বিশ্বসেরা কমেন্ট্রিরা দেখি, সেখানে কিন্তু আমাদের অভাব দেখা যাচ্ছে। আচ্ছা এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে গত 2 দিন ধরে অনেক ট্রল হয়েছে। আচ্ছা, তো জি, সেটা বুঝতে পেরেছি যে কেন কমেন্টেটর ভালো বিশ্বমানের নেই, এটা আপনার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা দুটো প্রশ্ন পেয়েছি। প্রথমটার সাথে আমরা আগে থেকে আলোচনা শুরু করেছিলাম যে আসলে বাংলাদেশি ক্রিকেটাররা পারছে না কিংবা পারবে কিনা, কিংবা বাংলাদেশি ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া উচিত কিনা। এটা আসলে বিতর্কের ইস্যু, মানে এটা কমপ্লিট বিতর্ক, কারণ যে দলগুলো নিশ্চয়ই চাইবে যে বড় তারকাদের এনে তাদের দলকে সিকিউর করতে। ইশতিয়াক ভাই, আমরা কি সেই সিচুয়েশন থেকে একটু একটু আগাচ্ছি কিনা যে আমাদের প্লেয়াররাও আসলে পারবে কিংবা পারে, কিংবা আসলেই সত্যি পারে না, এটাও কি আমরা বলতে পারি কিনা? সত্যি পারে না এটা বলবো না। গেল বছর যেটা আমরা দেখেছিলাম যে বিদেশি 5 জনকে রেস্ট্রিক্ট করা হয়েছিল, যেটাতে করে অনেকে বলছিল যে এখানে বাংলাদেশি প্লেয়ারদের সুযোগ। এই বছর, গেল বছর, আগের বছর কিংবা গেল বছর, লাস্ট ইয়ার। তো কিন্তু তারপরেও যারা খেলেছে, যেটা উনি বলেন যে বাংলাদেশি প্লেয়ার এখানে যদি 4-5-এ খেলে ভালো, আমরা দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়ারাই, কিন্তু যারা খেলেছে তারা কিন্তু আউটস্ট্যান্ডিং কাউ কিন্তু কিছু করতে দেখা যায়নি, না এখন পর্যন্ত দেখা যায়নি। সুযোগ যে একদম পাইনি বললে ভুল হবে। কালকে জুনায়েদ ব্যাটিং করেছে, আমি দেখেছি আফিফ হোসেন ধ্রুব ব্যাট করেছে টপ অর্ডারে, গতকালই বলতে জুনায়েদ সিদ্দিক মোটামুটি ভালো একটা 31 রান করেছে। এই বছরেও কিন্তু সুযোগ তো পাচ্ছে। জি, এখন বিপিএল এর এই ধরনের একটা প্ল্যাটফর্ম একটা দেওয়া হচ্ছে, অর্গানাইজ করে একটা ইন্টারন্যাশনাল ফ্লেভারের একটা টুর্নামেন্ট। তো সেখানে প্লেয়াররা সুযোগ পাচ্ছে বড় বড় প্লেয়ারদের সাথে উঠা বসা করা, ড্রেসিং রুম এক্সপিরিয়েন্স করা, প্র্যাকটিস করা, শেখার। এখান থেকে অনেক কিছু আছে যেটা নিয়ে ইউ গো এন্ড ডেলিভার অন দ্য ফিল্ড। তো সেটা আমরা যদি না দেখে থাকি, ইট ইজ নাইদার দ্য ক্রিকেট বোর্ডস ফল্ট, নর ইজ ইট দি টুর্নামেন্ট কমিটিজ ফল্ট, নাইদার ইজ দ্য প্লেয়ার্স ফল্ট, ফ্র্যাঞ্চাইজিস ফল্ট। আমার মনে হয় দে হ্যাভ টু রাইজ অ্যাবাভ দেমসেলফ, বি ভেরি কম্পিটিটিভ। এবং যেরকম কালকে আমার মনে হয়, আমিই বলছিলাম এখানে, হৃদয় আর
ডেভিড ওয়ার্নার ব্যাটিং করছিল। জো আফিফ। ডেভিড ওয়ার্নারকে দেখা গেছে যে ডেভিড ওয়ার্নার কিন্তু ভালো শুরু করেছিল, স্লো উইকেট পিছনে গিয়ে এসে খেলছে, হি ইজ প্লেইং দ্য সাইড স্ট্রোক, হি ইজ নট প্লেইং ফ্রন্ট অফ দ্য উইকেট। বলটা থেমে আসছে বিকজ সে বিদেশি প্লেয়ার, বুঝে গেছে উইকেটটা কিরকম, সে কিছু আনফর্চুনেটলি রান আউট হয়ে গেছে। কিন্তু আমাদের প্লেয়ারগুলো সেটা নিয়েও প্রশ্ন আছে, রান আউট নিয়েও। হ্যাঁ, আমাদের প্লেয়াররা কিন্তু সে অ্যাডাপ্ট যে অ্যাডজাস্ট করবে সেটা কিন্তু করতে পারছে না, গিয়ে বড় বড় খেলা খেলছে। তো এখানেই কিন্তু ইউ নিড টু লার্ন, ইউ নিড টু অ্যাডাপ্ট টু দ্য উইকেট, ডাজ নট নেসেসারিলি মিন ঠিক আছে এটা 4 ছক্কারই খেলা, কিন্তু যে 4-6 খেলেই যে আপনাকে টি-20 মাতি ফেলতে হবে তা না। ইফ ইউ হ্যাভ ইউর বেসিক্স রাইট, আপনি কিন্তু 5 বলে 5টা সিঙ্গেল নিলেন, একটা বলে একটা 4 নিলেন, আপনি গড়ে 9-10 কিন্তু করে যেতে পারেন। বাট এখানে লট অফ মেন্টাল অ্যাপ্লিকেশনের ব্যাপার আছে, and as he rightly said, you need to implement and execute in the ground also. So it's not necessarily যে আমাদের প্লেয়াররা সুযোগ পাচ্ছে না, প্লেয়ারদের মধ্যে তাদেরই আসলে দায়িত্ব যে এই প্রেসারটা ক্রিয়েট করা যায়, বিদেশি এই প্লেয়ার কমানো সুযোগটাকে কিংবা তাদেরকে কাজে লাগানো। জি। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনাররা টাকা ইনভেস্ট করে রেজাল্ট পাওয়ার জন্য, এখন দেখছে যে আর টি-20 হচ্ছে রানের জন্য, সো ওনারা ব্যাক করে হচ্ছে গিয়ে প্রফেশনাল ভালো হার্ড হিটার ব্যাটসম্যানদের উপরে। এর মধ্যে থেকে দেখা যায় যে বাংলাদেশি ব্যাটসম্যানদের চান্সটা একটু কমে যায়। আবার যারা ধরেন আপনি যদি বিপিএল এর সিনারিও দেখেন, কনস্ট্যান্টলি কোনো বাংলাদেশি প্লেয়ার কিন্তু ওইভাবে খেলতে পারছে না। এটা আমাদের জন্য, মানে আমি দর্শক হিসেবে, স্পোর্টস লাভার হিসেবে আমি দুঃখ পাই যে যদি 5টা প্লেয়ারও এখান থেকে একটু ভালো টপ 10 রান স্কোরারের মধ্যে থাকে, ওরা কিন্তু নেক্সট ইয়ার ন্যাশনাল টিমের পাইপলাইনে ঢুকে যেতে পারে। এবং দর্শক আইপিএল এর প্রশ্ন করেছেন, আইপিএল এ কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটাররা পারফর্ম করছে এবং কন্টিনিউয়াসলি তারা বিদেশিদের সাথে ফাইট করে পারফর্ম করছে। আরো একজন দর্শকের প্রশ্ন ছিল, ইশতিয়াক ভাই আপনার কাছেই রাখতে চাই যে কমেন্টেটর প্যানেলে আপনিও আছেন, কমেন্টেটর প্যানেলটা আসলে কেমন হয়েছে, কিংবা অন্য টুর্নামেন্টের সাথে আসলে কম্পেয়ার করে ভালো না খারাপ, কিংবা আরো ভালো হওয়ার সুযোগ আছে কিনা, আমরা উত্তরটা জানবো বিরতি থেকে ফিরে আসার পর। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি, আমরা কথা বলছি বিপিএল সিজন 6 নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং আছেন এবারে টুর্নামেন্টের মার্কেটিং রাইটস যারা কিনেছে কে স্পোর্টস এর ডিরেক্টর আশফাক আহমেদ। দর্শক আপনারাও চাইলে অংশ নিতে পারেন, ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা বিরতির আগে ইশতিয়াক ভাইয়ের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে কমেন্টেটর প্যানেল নিয়ে, আসলে ইশতিয়াক ভাই কারা আছেন এবং এখানে আসলে তাদের এক্সপিরিয়েন্স নিশ্চয়ই ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড অবশ্যই আছে। Technical question. I mean, I don't know how much I'm in a position to answer this question. তবে এখানে ব্রডকাস্টার্স এবং প্রোডাকশন যারা রেসপন্সিবল আছেন এবং বোর্ডের মোটামুটি ভাবে এনারাই, এবার তো ব্রডকাস্টিংটা আসলে করছে ক্রিকেট বোর্ড, আর এনাদেরই দায়িত্ব। এখন বাংলাদেশের 2 জন তো আছেনই, শামীম আশরাফ এবং আতার আলী, আমি নতুন যোগ হয়েছি, আমি কেমন করছি সেটা তো আমি নিজে বলতে পারবো না, আমি জাস্ট নিউ, দর্শকরা বলবেন। এবং বাকি যারা আছেন তারা করেছেন, টিনো বেস্ট আমি জানি কয়েকটা করেছে, তবে ওরকম এখনো ওরকম নাম করা কেউ না। হুসিস বান্ডা ইজ অলসো ইজ নিউ ইন দিস, অ্যান্ড সিকান্দার বাক, তাকেও, হ্যাঁ এরা নাম করা ওরকম কেউ না হলেও আমার মনে হয় আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে আছে এনগেজড উইথ ডিফারেন্ট টেস্ট প্লেইং, আমরা জানি যে 3-4 সিরিজ চলছে একসাথে, এনগেজড আছে। এখন হচ্ছে গিয়ে মেনি অফ দেম আর ভেরি এক্সপেন্সিভ। এখন এদের অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার আছে, বিপিএল থেকে কতখানি এখানে রেভিনিউ জেনারেট হয়, এদের অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার স্যাপার আছে। সো আই এম নট টু শিওর অ্যাবাউট দ্যাট, বাট একটা জিনিস হচ্ছে যেটা আমি নিজের ব্যাপারে বলতে পারি যে আই এম থ্যাঙ্কফুল টু দ্য বোর্ড যে একটা সুযোগ করে দেওয়া হয়েছে আমাকে, অ্যান্ড হাউ আই ডু ইটস ম্যাটার অফ টাইম। এবং সেটা যারা দর্শক শ্রোতা তারাই বলবে। আমার মনে হয় যে যারা 2 জন অলরেডি অনেক অভিজ্ঞ, আতার আলী এবং শামীম আশরাফ, এবং মানগত কিরকম সেটা আমার মনে হয় যে দিস অনলি দ্য ভিউয়ার্স ক্যান সে, বাট ওরকম আমি খুব একটা যে নিন্দিত হয়েছে কিংবা ক্রিটিসাইজ হয়েছে না, আপনার কথা কিংবা বাংলাদেশিদের কথা বলছি না, আরো বিদেশি আরো ভালো আসার উচিত ছিল কিনা কিংবা আসবে কিনা সেটাই আসলে দর্শকের জানার ইচ্ছা ছিল। হয়তোবা আগামীতে এই টুর্নামেন্টটা আগামীতে আসতে পারে। আজকে তো দেখলাম ড্যানি মরিসন চলে আসবে। আচ্ছা, ড্যানি মরিসন আসলে হচ্ছে কি আমাদের দর্শকরা হচ্ছে গিয়ে যে ধরেন
সবসময় যেখানেই যাই কম্পেয়ার হয় আইপিএল এর সাথে। জি সো আইপিএল এর প্যানেল অফ কমেন্ট্রেটর যদি আপনি দেখেন, এভরিবডি ইজ বিজি। জি তারপরও ধরেন যে যেই মানের যেই পরিমাণ ওদের রেমুনারেশন, দ্যাট ডাজন্ট ম্যাচ। এইটা একটা বড় ইস্যু। আইপিএল এর সাথে ম্যাচ হয়, ক্রিকেট বোর্ডও আসলে বলে যে আইপিএল এর পর এটা সেকেন্ড বেস্ট টুর্নামেন্ট, সেটাও একটা বড় কারণ, কিন্তু আসলে সত্যি সেকেন্ড কিনা আসলে আমরা জানি না। একজন দর্শক আছেন, ফোন নিতে চাই। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম পটিয়া থেকে বলতেছি। আমার নাম শিশির। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। এখন আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ আমাদের বিপিএল এ কালকে যে ওয়ার্নার আর দুইটা হয়েছে, দুইটাই তো বিতর্কিত। এখানে আলট্রা এজের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো এখন নেই। যদি এরকম বিদেশি বড় তারকাগুলো এভাবে এরকম ইনসিডেন্টের শিকার হয়ে যায়, তাহলে কি পরে তারা আসবে? আমি ঠিক বুঝতে পারিনি যে ওয়ার্নার আর স্মিথ দুজনই বিতর্কিত আপনি বলতে যাচ্ছেন, আরেকবার একটু বলবেন। আউট, আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের আলট্রা এজের মতো প্রযুক্তিগুলো নেই। আচ্ছা আচ্ছা, প্রযুক্তিগুলো যে নাই, আচ্ছা আমি বুঝতে পেরেছি। স্নিকোমিটার কিংবা আলট্রা এজ যেটা নেই, এটাই নিশ্চয়ই বোঝাতে যাচ্ছেন আপনি যে আমাদের যে ডিআরএস সিস্টেমের যে দুর্বলতাগুলো। আচ্ছা, নিশ্চয়ই আমরা কথা বলবো। আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। সিলেট থেকে তারেক বলছি। জি ভাই বলেন। এই দর্শক আমার প্রশ্নটি করেই ফেলেছেন। জি আমি প্রশ্ন রাখছিলাম, আলট্রা ব্যবস্থা সেবা কেন আচ্ছা, নেই? বুঝতে পেরেছি, আপনারও একই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। জি আপনার ধন্যবাদ। আমরা এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা করব। আমরা যেটা নেই আসলে, এটা থার্ড আম্পায়ারের জন্য নিশ্চয়ই একটা খুবই কষ্টসাধ্য কাজ। ডিআরএস আছে কিন্তু স্নিকোমিটার কিংবা আলট্রা যেটাই বলি আমরা, সেটা নেই। সেটা কথাবার্তা হচ্ছে এবং আমার মনে হয় যে চলে আসবে খুব চলে আসবে সম্ভবত, এটা আমরা খুব, শুনেছি। খুব মানে এই চলে আসবে। দুর্বলতাটা নিশ্চয়ই এখানে একটু খরচের ব্যাপার আছে, তো সেটারও মনে হয় নেগোসিয়েশন হচ্ছে এবং সেটা ইন্ট্রোডিউস হচ্ছে সামনে খেলাগুলোতে। আপনিও নিশ্চয়ই আশফাক ভাই, আমরা যেটা বলছি সেটাই ঠিক, আপনি জানেন। মানে আপনি যদি দেখেন গতবারের চেয়ে প্রোডাকশন এই বছর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হচ্ছে, যা আমি দেখছি। গতবার ছিল 22টা ক্যামেরার প্রোডাকশন, এখন পর্যন্ত আমি মাঠে দেখতে পাচ্ছি যে 34টা ক্যামেরা। আচ্ছা, সো ড্রোন ক্যামেরা যোগ হয়েছে, স্পাইডার ক্যাম যোগ হয়েছে। এছাড়াও আরো আপনি ক্যামেরা পজিশনিং পজিশনও দেখার পেয়েছে। অনেক কিছু দেখতে পারবেন। এখানে আপনি আমাদের টিমের জার্সি দেখবেন যে আগে আমাদের এই আর্মে যেসব স্পন্সর ছিল ওরা ফোকাস পেত না, এখন পাচ্ছে। তো এটার সাথে বোধহয় আর ইসতিফ ভাই যেটা বলেন, আর 2-3টা ক্যামেরা অ্যাড হইলেই, দ্যাট ইজ নট ক্যামেরা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি টেকনোলজি। সো ইট হ্যাজ কস্ট, পার ম্যাচ বেসিসে কস্ট। এটা যে আনলাম এক মাসের জন্য, 46 ম্যাচের জন্য, ওইভাবে না, আপনাকে পার ম্যাচ বেসিসে কস্ট। আমার ধারণা ওনারা এটা শীঘ্রই ইমপ্লিমেন্ট করে ফেলবেন। আচ্ছা, নিশ্চয়ই আমরা তাহলে এই দুর্বলতাটা কেটে উঠবে। ইশতিয়াক ভাই, 6 সিজনে চলে আসছে বিপিএল। 6 সিজনে আসলে আপনি কি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন টুর্নামেন্টের ডেপথে? যদি বলেন যে কোয়ালিটি অফ ক্রিকেটে যদি আমরা বলি, কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোর মানসিকতায় বলি, ক্রিকেট বোর্ডের মানসিকতায় বলি, আপনি কি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন? ফ্র্যাঞ্চাইজির মানসিকতার মধ্যে একটু পরিবর্তন মনে হয় দেখতে পাচ্ছি। এখানে দে আর ইন্টারেস্টেড ইন বিগ নেমস, খরচ করতে ইচ্ছুক বলে আমি বাইরের থেকে যেটা আমার কাছে মনে হচ্ছে। আর পাওনা বিতর্কটাও একটু কমেছে মনে হয় প্লেয়ারদের। সেটাও কমেছে এবং মোটামুটি সব খেলা কিন্তু ভালো স্পিরিটে হচ্ছে। ইটস বিং ওয়েল কন্ডাক্টেড সো ফার। আমার যেরকম যেটা আমাদের ক্রিকেট বোর্ডের করণীয়, যেখানে যেসব এরিয়া, একমাত্র ছিল উইকেটটা, যেটা আমরা গেল কয়েক বছর মনে করেছিলাম যে ইট শুড বি বেটার। এখন উইকেটস, দ্য নেচার অফ দ্য উইকেটস আর গুড। এখন অ্যাডাপ্ট করলে কতখানি এটাকে ম্যাক্সিমাইজ করতে পারবে, প্লেয়ার্সরা ক্যান প্রডিউস এক্সাইটিং ক্রিকেট, সেটা প্লেয়ার্সদের উপরেও ডিপেন্ড করবে। আমরা খালি উইকেটকে দোষ দিলেও চলবে না, এখানে প্লেয়ার্স উইল হ্যাভ টু প্লে আউট অফ দেয়ার অ্যাবিলিটিস অ্যান্ড স্কিন টু প্রডিউস সাম গুড ক্রিকেট। আরেকটা হচ্ছে যে সিলেটে যাচ্ছে, চিরগঙ্গে হচ্ছে, এটাও একটা পর্যায়ে একটা সময় কিন্তু আমরা বলাবলি করছিলাম। ওভারঅল আমার মনে হয় যে the fairness of the game, how the players are conducting themselves, সব কিছু মিলিয়েই আমার মনে হয় যে yes, I think things seem to be better. আশফাক ভাই, আপনার কি মনে হয় যে তিনটা ভেন্যুর কথা আমরা বলছি, এই তিনটা টিম তো একটু বেটার ফ্যাসিলিটিস পাচ্ছে, তাদের নিজের হোম ভেন্যুতে খেলছে, এটা পরে কি বিস্তৃত হওয়ার সুযোগ আছে? আপনি একজন মার্কেটিয়ার হিসেবে কি মনে করেন যে এটা প্রতি বছর কি ভেন্যু সংখ্যা বাড়তে পারে কিংবা বাড়ানো উচিত? আমি সবসময় মনে করি, আপনি যদি ভেন্যু সংখ্যা যদি বাড়েন, দেখতে পাবেন যে আমরা রিসোর্সেস কি আমরা অ্যাভেল করি না সেটা।
এখন আমাদের বোধহয় খুলনা একটা করা যেতে পারে। জি। সো আমরাও চাই যে খেলাটা ছড়িয়ে দিলে ভালো আমাদের জন্য রাজশাহীর ভালো। খেলা বগুড়ায় হতে পারে, মানে আমরা বলতে চাচ্ছি যে এটা সম্ভব, কিন্তু আমরা কি আসলে এই চিন্তাগুলো করবো কিনা, কিংবা যদি এই রিসোর্সের কথা ভাবি তাহলে কোনোদিনও তো আসলে সম্ভব হবে না। না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে যে এটাতে একটা ভাস্ট টুর্নামেন্ট, একসাথে অনেক মানুষ মুভ করে, আমরা করি, আমাদের প্রোডাকশন করে, টিভি ক্যামেরা, প্লেয়াররা করে, কমেন্টেটর, অনেক কিছু প্লেয়াররা করে। করে। সো আপনি বলছেন রাজশাহী খেলা বগুড়ায় করবে, বগুড়ায় কি এত থাকবে অ্যাকোমোডেশনের ব্যবস্থা নাই? বগুড়া ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে, কেন নেই? না, ওইটা হচ্ছে কি দুইটা টিমের, হ্যাঁ, আপনি সব টিম যেতে হবে প্রতিদিনই, এমন কি আসলে সম্ভব? তা নাহলে আপনার প্রোডাকশনটা ম্যাচ করে না। তাহলে তো মানে বাংলাদেশে ওই পার্সপেক্টিভ আসলে আগামী 20 বছরেও যাবে না কোনো একটা ডিভিশন। তাহলে কি আমরা এই তিন ভেন্যুতেই খুলনায় থাকবো? হতে পারে, খুলনায় হওয়ার চান্সেস আর ভেরি হাই। এইটা একটু মানে আর হয়েছে কি যে বলছে অনেকেই দেখলাম বলছে যে টুর্নামেন্টটা আরো বড় করা উচিত, এই করা উচিত। এখন এত টাইট শিডিউল, এর মধ্যখানে এই বড় করা হয়তো পসিবল না, 4-5 দিন বড় করা সম্ভব, কিন্তু 2-10 দিন 15 দিন বড় করা একটা ডিফিকাল্ট। করা সম্ভব হতে পারে, তাহলে ওভারঅল কস্টটা ডাবল হয়ে যাবে। যে ঢাকায় একটা খেলা হবে, সিলেটে একটা খেলা হবে সেম ডেতে, তাহলে আপনার কি হবে, ফুল সেটআপ দুইটা লাগবে। আমার ফুল সেটআপ পুরো একই জিনিস সেটআপ ঢাকায় একটা লাগবে, সিলেটে একটা লাগবে। ইন দ্য মিন টাইম ট্রান্সপোর্টেশনের বিষয়, এই একদিনের মধ্যে নিয়ে যে ইনস্টল করো, ইট ইজ আ ট্রাবলসাম ইস্যু। বাট আমার মনে হয় খুলনায় আমি নিজেও পার্সোনালি চাই খুলনায় যাওয়ার জন্য, এটা আনট্যাপড মার্কেট আমাদের জন্য। আমরা ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে। আসলে আমাদের সময় শেষ, আমরা বিপিএল কেবল শুরু হলো 2 দিন হয়েছে, পুরো টুর্নামেন্ট এখনো পড়ে রয়েছে। আমরা আশা করি যে জমজমাট ক্রিকেট হবে এবং আমরা উপভোগ করব। শেষ পর্যন্ত যে দলই জিতুক, জয় হবে বাংলাদেশের ক্রিকেটে, সেই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি।